আগে আয় আর অল্লা শেষিলই ফরদি চিকিৎসা করি কেম দেরি এলে ঘরে না নগরে আর আঙ্গুল লাগা আগুনের মধ্যে জ্বলাই ফেলেই ফরদি যাই রে ডাক্তারে যাইম দেরি ডাক্তারে যাইবার নিয়তে চিকিৎসা করিবার নিয়তে নিজের অঙ্গ হানি যেন নগরে তওবা করিবার নিয়তে গুনাহগরণ মানি চিকিৎসা করিবার নিয়তে আঙ্গুলি বা আগুনত জ্বলাই ফেলেন কোনো মারাত্মক নয় খেয়া অনর আঙ্গুলি বা জ্বলাই ফেলাইলে নিজে চিকিৎসার লাই জেনে ফেললেও আরেকজন লইয়ে চিকিৎসা করাই দিব কিন্তু গরিবেও তো গুনাহীন যদি নিজে তওবা করিত নপারদ হয় আর খনিকে তওবা করলে নইব যার গুনাহ তাতুন অদাতে বহন করে কিয়ামতের ময়দানত আল্লাহর আদালতত উড়ানো হরিব না। এটালাই মুসলমান বন্ধু হল মুরব্বী হল উজুরের বাড়ির মুরব্বী হল জওয়ান ভাই হল পর্দানসী মা বোন হল সামনে বড় সুযোগ আছে আগামী রাত যে দিন হইব হোক বাড়াবাড়ি সারাসারিত নজাই আর প্রত্যেক জনে আল্লাহর হাসে সত্য দিলে তওবা করি গেম জিন্দগিত যত নাফরমানি করি গুনাহ করি আল্লাহ অবন্দা তোমার মে কাই সাইতে কি তু হত আর হাজা আয়ের ডাক মারিয়ে হইবে পরওয়ারদিগার আলম 15 বছর বয়স হইতে বালেগনতে পর্যন্ত যত নাফরমানি করি অন্যায় করি পাপ করি গুনাহ করি আল্লাহরে আর একটা মাফ করে দেন জিন্দগি তার গুনাহ নগরি গেম অনর হাজে তওবা করির আর তওবার কবুল ফরমান এন হইরে বন্দা তুই ডাক মারতে দেরি হইব এন হইরে ডাকতে দেরি দে আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করি গেম দে নয় শুধু গুনাহ তো মাফ করি গেম দে করি গেম ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত অবন্দা সত্য দিলে যদি তওবা করি দেয় আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ বেগিনারে সওয়াব দিয়ে পরিবর্তন করে দিম সুবহানাল্লাহ। এটা লাই শতানে যেতে এই 3 ওষুধে হাম নয় শেষে যোগ্য ওষুধ দেখি বউর জাগাত রাহি মহব্বত করিবে মারে মার জাগাত রাহি ইজ্জত করিবে আলেমর জাগাত রাহি ইজ্জত করিবে ঔলিয়ায়ে কেরামর স্থানত রাহি ইজ্জত করিবে নবীর স্থানত রাহি ইজ্জত করিবে আল্লাহর স্থানত রাহিরা আজমত বড়ত্ব ইয়ান স্বীকার করিবে একজনের কিন আরেকজনের হাসে ট্রান্সফার না করিবে ওয়াজুশাইফি গায়রে মহল্লিহি জুলমুন যে জিনিস যে জায়গাতে স্থান পাই আর বাইরে যদি অনাস্থান্তর করি গন্ধইবার হয় যে জুলুম শিরিক গুনাহ বড় জুলুম কা আল্লাহ গরা করে দিন বন্দাল্লাহ গরত দেতল্লাই এতল্লাই সবে বরাত সম্পর্ক আর দেশত মধ্যে বেশি খৈজে ফসাদ আছে সদুন আছে তারপরে বাড়াবাড়ি করতে করতে এন পর্যায়ে গিয়ে যে হামাহাই পালন করা করিব মসজিদত জুনি বাতি দিয়া করিব আলু আর রুটি গরু গোস্ত কুড়া তুরা ইত্যাদি লাগিব ই নইলে আদায় নহব এক দূরত পর্যায়ে গিয়ে ইন ঠিক নয় আর সদু না বস্বীকার করে দিয়ে হদিন কিছু নাই কি সবে বরাত তবে বরাত সবে বরাতের হতাই হয়তো কোরআনত নেই হাদিসে তো নেই আচ্ছা সবে বরাত কি বই তো ফার্সি শব্দ সব মানে রাইত বরাত মানে মুক্তি এবার আরবি তো এই ব্যবহার হয় তাহলে সবে বরাত মানে মুক্তির রাইত তবে কোরআনত হাদিসত হত দাবি কোরআনই বা আরবি নে ফার্সি নামাতো হাদিস আরবি নে ফার্সি আরবি তো আরবিত মধ্যে ফার্সি গেলে থাকবে অনত যখন কে ফসল লয় নজর হতা কোরআনত আছে না আমি কি হইবেন আছে না নামাজ শব্দ আছে না ওটা 30 পারার মধ্যে নেই কি আছে সলাত আছে সলাত মানে নামাজ তো নামাজ বুঝাই দিলে শব্দ সলাত তাহলে যদি নামাজ ইয়ার প্রমাণ হয় তো সবে বরাত বুঝাই দিলে শব্দ লাইলাতুন নিসফি মিন শাবান তাহলে প্রমাণ হবে না হাদিস শরীফত আছে যে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ও
ও আর উম্মতল তোমরা যাতে শাবানের 15 তারিখকে রাত পাইবে তাহলে সারা রাতটি আল্লাহর হাসে দিয়ে দিয়ে ইবাদত করি করি রাত ছাড়াইবে এবং ফোঁতে কিছু খাইয়ে রোজার নিয়ত করিয়ে তারপরের দিনই বেদ মধ্যে রোজা থাকবে। তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান ইবেলো ইরে বেশি বাড়াবাড়ি না বেশি সারাসারিও নাই, রাতি ইবাদত করিবে দিনের মধ্যে রোজা থাকবে। ইয়ার বাদ দিয়ে আয় যদি নিজের পক্ষতন হন কিছু বাড়াই দেয় ইয়ার জুলুম হইব। খেললে যে জিনিস শরীয়তে যা যে দূর ঠিক করে দিয়ে দূর করা আয়াতের মধ্যে আল্লাহ ইমানদারর ডাহিরে নির্বেজাল খালেস তওবা করিবার নির্দেশ দিয়ে পৃথিবীর যুগে যুগে যত মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইয়ে শুধুমাত্র আম্বিয়ায়ে কেরাম তারার জীবনত কোনো প্রকারের দোষ নাই, গুনাহ নাই। নবীর আগেও নবী অনর পরেও সমস্ত নবী রসুলগণ আজীবন নিষ্পাপ, আজীবন বেগুনাহ, মাসুম। সাহাবায়ে কেরাম ইতারা ঈদে মাহফুজ, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তারার সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করি কোরআন শরীফের আয়াত বানাই দিয়ে দে আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ জান্নাতের ওয়াদা করবি। এই দুই দল ছাড়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বনি আদম গুনাহ এবং দোষত্বন খনিকে খালি নেই। ইসলাম ধর্মের একখান সৌন্দর্য ঈদে ফাফ গলিলে বাফ আছে। মানুষ শয়তানি দুকাত করি খাহেসাতে নফসানির আক্রমণ নিয়ন্ত্রণ করিত নফারিয়ে যদি নাফরমানি গুনার হামত লিপ্ত হইয়ে যায় তাহলে ইসলামের দিক নির্দেশন হইয়ে সাথে সাথে আল্লাহর হাসে তওবা করো। তওবা আর দেশের মধ্যে মানুষ নগরে আর জনেরা তা গড়াই দি তাও হতে একেবারে মরিবের টেম হাসলি। হাদিস শরীফের মধ্যে আছে যে মৃত্যুর আলামত যাতে প্রকাশ হয়ে যাইব, গড়গড়ি আরম্ভ হয়ে যাইব, এতে বন্দার তওবা আর কবুল হইতে নয়, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। উস আকল তাহিতে যেই বন্দায় আল্লাহর হাসে তওবা করিব আল্লাহ বন্দাইবার তওবার কারণে সমস্ত গুনাহ বেগিন আল্লাহ বন্দাইবার মাফ করে দিব। এতাল্লাহ আর যারা এটা উপস্থিত হই আর যারা উপস্থিত নয় মাইকের মারফত আওয়াজ যার মাহফিলত আয়ের বই ওয়াজ শুনন মাইকের মাধ্যমে শুনন বেশ কম আছে। এবার লাইনে ঈদে ভিন্ন মেকেট করে বক্তৃতাদের দিন ফুননত কোরআন হাদিসের নসিহত চলার দিন ফুনন দুনিয়ানত আসমান জমিনত যত তফাউত আর তার চেয়েও আরো বেশি বেশ কম তফাউত আছে। হাদিসের জগত তো হাদিস আছে দিবারে হাদিসে উম্মুস সুন্নাহ হয়, হাদিসে জিবরাইল। সৈয়দুল মালাইকা ফেরেশতা জগতের সরদার জিবরাইল আলাইহিস সালাম, সৈয়দুন নাস মানুষের জগতের সরদার হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে এক সময় এমন অবস্থা আসছে যে অবস্থা জিবরাইলে এমন এক আকৃতিতে এসে অনেকে নৌসিনের সেই হিসাবে লাগের দেখেন ইবেরিয়ার হাসর মানুষ নয়, দূরত্ব নাইছে। আবার দূরত্ব মানুষ আইলে এবার গ্রামের রসে বোঝা যায় দিবে বহুত দূরত্ব ক্লান্ত ইরে সফর করি এগুলা হন আলামত জিবরাইলের তো নাই। আয়েরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইজানু ইরে আডুল্লাই আডু লাগাই দিয়ে বই
মুহাদ্দিসিনে কেরামল লেহেদ দে কোরআনর এলম দ্বীনি এলম ইন একশিনাত তুন আর একশিনাত ট্রান্সফার হইবল্লাই হনে একজন মুরব্বীরে হনে একজন অভিভাবকরে সামনে লই নিজে আডো দুনুয়া বিষয়েরে আদবর সহিত বইয়েরে তো এই সমস্ত এলম ইন অর্জন করা হয়। নিজে নিজে পণ্ডিত হইলে উস্তাদ সারা ফান্না হইলে এই ফান্নাই নিজ গুমরাহির স্বভাব বনে সমগ্র জাতি ধ্বংস হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এতাল্লাই মাইকের মাধ্যমে বক্তব্য শুননদ্দ, মাইকের মাধ্যমে ওয়াজ শুনন কিন্তু দুনিয়ার এক ন কোরআন হাদিসের নসিহতিন সামনে বইরে শোনা পড়ে। এখন কেয়ামত যেহেতু হাসই জাগাজিনত পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই বইয়ের নসিহত করতে মানুষ হলরে যেই জায়গাত বইয়ের হারুন বাবু নগরী রহিমাহুল্লাহ আইরে ওয়াজ করতে, যে স্থানত বইয়ের হজরত নানুপুরিসা হুজুর রহমতুল্লাহ আলাই মানুষ হলরে বইয়ের নসিহত করি, যে স্থানত বইয়ের বর মৌলানা সাহেব মৌলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই আইরে ওয়াজ করি, এই জায়গায় এখন এমন অস্তগীয় যে আর মতো দামি হলো জায়গায় বইরে ওয়াজ করা হয়। ইয়ান আর আল্লাহ সবচেয়ে বড় কেয়ামতের নিদর্শন হলোর মধ্যে একখান নিদর্শন। আল্লাহ কেয়ামতের আগে আগে এলম তুলি ফেলিব। এলম কেন করে তুলিব? আল্লাহ নবী বয়ান ফরমার ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। বন্দার সিনাত এলম আছে যে তুন এলমিন টানি খাড়ি চিরিয়ে লই যাব, বন্দাই বেড়া রায় দিব আর ন ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। বড় বড় উলামায়ে কেরাম একে বাদে দিগর একের পর এক জাগা জিন খালি হইব, ইন ফুরন্য মানুষ নথাইব। হাত্তা ইদা লাম ইউবকি আলিমান, হইতে হইতে এমন এক পরিস্থিতি আইজিব যে শরীয়তর বিধিবিধান কোরআন হাদিসের সহি জ্ঞান রাহন্য এলে একজন আলেম নথাইব। হক বাসা তাইব, হক স্লোগান তাইব, শরীরের রোগ কুবা তাইব, আর কিছু নথাইব। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, এলাকার মানুষ হলো কেন করিব মূল অভিজ্ঞতা লাগের, জাহেল হলরে মানুষ হলে নেতা হিসাবে সাব্যস্ত করিব। এবার ধর্মীয় বিষয় আদি প্রশ্ন করিব, প্রচার করিব, ফাফতাও এবার ফতোয়া দি ফেলিব বিগাইরি ইলমিন, এলম সারা। ফাদল্লু ও আদল্লু, নিজেও ফদভ্রষ্ট হইব, জাতিরও ফদভ্রষ্ট বানাইব। আর দেশের অধিকাংশ যুবকল অনলাইনের মাধ্যমে গুগলত চার্জ মারি মারি, ইউটিউবত মধ্যে চার্জ মারি মারি, ফেসবুকের মাধ্যমে ধর্মীয় জ্ঞান অর্জন করি বললে যেভাবে আগ্রহী, এই ইউটিউব গুগল ইত্যাদি অনলাইনের মধ্যে যারা কোরআন হাদিস বর্ণনা করে 100-র মধ্যে প্রায় 70-75 ভাগ হইয়ে দে কোরআন হাদিস বুঝুন নাইলে সহি আলেম ন। আরো দুঃখজনক হইয়ে দে অনেক ক্ষেত্রে বিভিন্ন ইহুদি খ্রিস্টানর এজেন্ট এই অনলাইনের মাধ্যমে মুসলমান হলর ফদভ্রষ্ট বানাই বললাই আলেম সাজিয়ে লেকচার দিব। তিল্লেকান ফিতনা ফাসাদের যুগত হযরত নানুপুরিসা হুজুর রহমতুল্লাহ আলাইহির বাড়ির সম্মেলনত শত ব্যস্ততার মাঝেও আল্লাহ ওনারে বাছাইকৃত করি আজিয়ার এই মাহফিল স্থানের মধ্যে আয় বই বললে যে আল্লাহ সুযোগ করে দিয়ে ইয়ান আল্লাহ প্রদত্ত অনেক বড় নিয়ামত। সেই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে প্রত্যেকে আল্লাহর হাসে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানদার আল্লাহ নির্দেশ দিয়ে দে তওবা কর, খালেস তওবা, তওবায়ে নসুহা।
কোরআনত মধ্যে আল্লাহ শব্দ হইতে নসুহা। তওবায়ে নসুহা কাকে বলে? মুফাসসিরিনে কেরামলের মাঝে বিভিন্ন জন বিভিন্ন ভাবে বুঝাইয়ে ব্যাজ্ঞিনের মাহাসের শারহত হইয়ে দেখকান ইয়ানে এদের হাঁটি তওবা করো। ইমামে কর্তুবী রহিমাহুল্লাহ তের লিখিত তফসির গ্রন্থ তফসিরে কর্তুবীর মধ্যে তওবায়ে নসুহার পরিচয় দিয়ে দে দুধর বাড়তুন দুধ বাইরে ইনজেন আবার ভিতরে ঢুকন নান কঠিন হনজ্ঞ মানুষ হনাক্কান গুণাত্তুন যদি তওবায়ে নসুহা গর্গি দেয় তাহলে গুনাইয়ানোর মিকে আবার জন্না নিবাল্লাই তার চাইও কঠিন হয়ে দাঁড়ায়। এবারে হয় যে তওবায়ে নসুহা। ইমামে কর্তুবী রাহিমাহুল্লাহ তওবায়ে নসুহা হারে হয়ে দে দুধর বাড়তুন দুধ বাইরে আনোর পরে ইন আবার ভিতরে ঢুকন নান যেন অসম্ভব অনেকখান গুণাগরির বন্দায় যদি তওবায়ে নসুহা করিয়ে দেয় গুনাইয়ানোর মিকে আবার জান্নাত এলে অসম্ভব হওয়া করিবে তইবে তওবায়ে নসুহা হবে। বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এই তওবায়ে নসুহার পরিচয় দেতে তওবায়ে নসুহা হয় যে ওই তওবারে অনেকখান গুণাত্তুন তওবা করিবার আগে গুনাইয়ানোর মিকে জিল্লা আগ্রহ মানুষত্তুন তাহে ঠেম বাইর করি সময় বাইর করি মোবাইল করি বন্ধুরে ডাহি একই ঠেমত গুনাইয়ান গরিবল্লাই যায় কিন্তু মাঝখানে এবার আল্লাহর হাসে যাতে তওবায়ে নসুহা করি গি তো তওবায়ে নসুহা হারে হয় হয়তো তওবা গরিবের আগে গুনাইয়ান গরনের মিকে জিল্লা আগ্রহ তওবার সাথে সাথেই বেতন গুনাইয়ানোর প্রতি নিফরত ঘৃণা সৃষ্টি হয়ে যায় করিব এবারে তওবায়ে নসুহা হবে। আগে এন গরিবল্লাই সময় বাইর গিয়ে নিজে যাইত কিন্তু এখন ইকে ডাহিলে থোড়া ইনকম নয় আল্লাহ মারিব হইরে তিকে ন যায়। আগে গরিবল্লাই যাইলে আগ্রহী আছিল মাঝখানে তওবা করানোর পরে এবার দুনিয়ানোর প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে গিয়ে এই ইবারে হয়তো তওবায়ে নসুহা। আরেকজন বড় মুফাসসির আল্লামা কাজী সানাউল্লাহ পানিপত্তি রাহিমাহুল্লাহ তের লিখিত তফসির গ্রন্থ তফসিরে মুজাহিরির মধ্যে লেখা দেয় তওবায়ে নসুহা হইবল্লাই সেরিগান জিনিস লাগিবে হওয়ান জিনিস সেরিগান জিনিস। এক নম্বর জবানত ইস্তিগফার তা করিব আর দেশের মধ্যে ইস্তিগফার জিয়ান আছে ইয়ান বুঝি গিয়ে হই ইস্তিগফার মানে মনে করে দে দুই গালত দোয়া সোয়ার হন যে স্বাভাবিক আর তওবা করি হয়তো তওবা তওবা হইরে দুই গালত দোয়া সোয়ার খাই আর কিছু না জানে। ইস্তিগফার এবার বাব ইস্তিগফারের মজদর এবার অর্থ হইতে আল্লাহর হাসে গুনাহ মাফসান কিন্তু আর দেশের মধ্যে অনেক শতের মধ্যে ৯৫ জন যারা মাদ্রাসার লাইনত লেখাপড়া না করে তারা তো ফসল্লিতের ইস্তিগফারই বা জ্ঞান দিনা হয় কাবদি হয় যে ইস্তিগফার অক্ষর যদি বেশ কময় মানি হইলে পরিবর্তন সন ইস্তিগফার মানে গুনাহ মাফসন ইস্তিগফার মানে কুফরি তলব গরম কুফুরি কাফেরে যে বললে এখন কেম বাস কমকে দেখুন এতাল্লাই কাজী সানাউল্লাহ পানিপত্তি রহিমাহুল্লাহ তের তফসিরের কিতাবত লেখেন দে তওবায়ে নসুহা হইবল্লাই সেরিগান জিনিস লাগিব। এক নম্বর জবানত ইস্তিগফার লাগিব আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ইবে সবসময় পড়িবেন বিশেষ করে আগামী রাত জিবা ইয়ের এবারে হয়তো লাইলাতুন নিসফি মিন শাবান আর দেশত এবারে সবে বরাত হয়
বহুত মানুষ সবে বরাত লইয়ে বেশি বাড়াবাড়ি করে আর হদুন আব্বে সারি দিয়ে ইসলাম ইবইদে বাইনাল এফারা তত্ত্ব ফরিদ বেশি বাড়াবাড়ি বেশি সারাসারি স্বাভাবিক অবস্থাত রাহিবেন জাহানো জিনিস বউরে বহুত জায়গাত রাহি মহব্বত করিবে মারে মাছ জায়গাত রাহি ইজ্জত করিবে আলেমলরে আলেমলর জায়গাত রাহি ইজ্জত করিবে ঔলিয়াই কেরামলরে ঔলিয়াই কেরামর স্থানত রাহি ইজ্জত করিবে নবীরে নবীর স্থানত রাহি ইজ্জত করিবে আল্লাহরে আল্লাহর স্থানত রাহিরা আজমত বড়ত্ব ইয়ান স্বীকার করিবে একজনের কিন আরেকজনের হাসে ট্রান্সফার না করিবে ওয়াজুশাইফি গায়রে মহল্লিহি জুলমুন যে জিনিস যে জায়গাতে স্থান পাই এর বাইরে যদি অনাস্থান্তর করি গন্ধই বেড়া হয় যে জুলুম শিরিক গুনাহ বড় জুলুম কা আল্লাহ গড়া ফরে দিন বন্দাল্লাহ গড়ত দেতল্লাই এতাল্লাহ সবে বরাত সম্পর্ক আর দেশত মধ্যে বেশি সহ্য ফসাদ আছে সদুন আছে তারপরে বাড়াবাড়ি করতে করতে এন পর্যায়ে গিয়ে যে হামাহাই পালন করা করিব মসজিদত জুনি বাতি দিয়া করিব আলু আরটি গরু বস্তু কুড়া তুরা ইত্যাদি লাগিব ই নইলে আদায় নহব এর দূরত পর্যায়ে গিয়ে ইন ঠিক নয় আর সদুন স্বীকার করে দিয়ে হদিন কিছু নাই কি সবে বরাত তবে বরাত সবে বরাতের হতাই হদ কোরআন তো নেই হাদিসে তো নেই আচ্ছা সবে বরাত ইবই তো ফার্সি শব্দ সব মানে রাইত বরাত মানে মুক্তি এবার আরবি তো এই ব্যবহার হয় তাহলে সবে বরাত মানে মুক্তির রাইত তবে কোরআন তো হাদিস সত্য দাবি কোরআন বা আরবি নে ফার্সি আমার তো হাদিস আরবি নে ফার্সি আরবি তো আরবির মধ্যে ফার্সি গেলে থাকবে অনত যখন কে ফসল নজর হাতা কোরআনত আছে না আমি কি হইবেন আছে না নামাজ শব্দ আছে না ওটা 30 পারার মধ্যে নেই কি আছে সলাত আছে সলাত মানে নামাজ তো নামাজ বুঝাই দিলে শব্দ সলাত তাহলে যদি নামাজ ইয়ে প্রমাণ হয় তো সবে বরাত বুঝাই দিলে শব্দ লাইলাতুন নিসফি মিন শাবান তাহলে প্রমাণ হবে না হাদিস শরীফে আছে যে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ও আর উম্মতল তোমরা যাতে শাবানের 15 তারিখকে রাত পাইবে তাহলে সারা রাতটি আল্লাহর হাসে দিয়ে ইবাদত করি করি রাত ছাড়াইবে এবং ফোঁতে কিছু খাইয়ে রোজার নিয়ত করিয়ে তারপরের দিনই বাদ মধ্যে রোজা থাকবে তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান ইবালইরে বেশি বাড়াবাড়ি না বেশি সারাসারি নাই রাতি ইবাদত করিবে দিনের মধ্যে রোজা থাকবে ইয়ার বাদ দিয়ে আজ যদি নিজের পক্ষতন হন কিছু বাড়াই দেয় ইয়ার জুলুম হইব খেললে যে জিনিস শরীয়তে যে দূর ঠিক করে দিয়ে দূর করা করিব দরুদ শরীফ পড়ার নাম সোয়াব না গুনাহ না মাতর এটা ওয়াবি বাংলা বেগুন দরুদ শরীফ পড়ার নাম সোয়াব না গুনাহ সোয়াব হনজ্ঞ মানুষ নামাজ পড়ে সের রেহাইতে নামাজ দুই রেহাতত মধ্যে বসি তাশাহুদ পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আব্দুল ফরগি ইয়ার ফরিবার হামইতে 30 জন আল্লাহু আকবার হয় তৃতীয় রাহাত আল্লাহ কিন্তু ভাই যদি বইরে দরুদ শরীফ পড়ি হইলে যেতে হয় শরীয়ত হাত দিবার তুন সুজ হইতে দিয়ে আমরি সুজ হইতে মানে সুজ হইতে খেলা যেতে বুললে তুই বুল কি করি দে দরুদ শরীফ পড়ি দিয়ে বুল না দেখান দরুদ শরীফ পড়ি দিয়ে বুল না মুই ওয়াবিল এত লাইতো গেল দিয়ে দরুদ শরীফ পড়ি দিয়ে বুলই যেতে নয় জাগা জিয়ানত ফরানা ভরে ইয়ে ফরগি দিয়ে বুলই দেব জাগা বেশ কমই দে আর ফটিয়ার আইফসা হুজুর রহমতুল্লাহ আসিল যে হুজুর হইতে দে হদওয়া চলা তো চলা বিবে বালা না খারাপ বেগুন হব তো বালা হতে বালা যে জায়গাত ফরানোর নির্দেশ আছে শরীয়তের পক্ষ তো এই জায়গাত ফেললে বালা জাগা বেশ কমে গেলে এবার বালা না তাহে মানুষজ্ঞ ফেসাব পানাত বইরে মদিনা শরীফের খেজুর হার হরে ফেসাক কানাত বইরে
আতি কিন্তু হুজুর আনি যাতে লাড়ি লই ইতারে ফিজিওকে গুতা দিয়ে লাড়ি দি এই আরে কি হদ দে মদিনা শরীফের খেজুর হাইক দি অমল তো লাড়ি বা দিয়ে গুতা আরোগ্য দর করে দিয়ে ওটা এক তো মদিনা শরীফের খেজুর আর ফেসাক কেনাত বউ হদ দে বের কেউ ইতে হদ দিবে ওয়াবি মানলার মদিনার খেজুর খাদ্য মারে দে আচ্ছা এটা কি হুজুরে মদিনার খেজুর খাইয়ে দে মারিয়ে দে নাকি জাগা বেশ কমিয়ে দে মারিয়ে দে সলা তো সলা মারা মানা করি দে না জাগা বেশ কমত দেবে কইসে দেব নামাজত মধ্যে দরুদ শরীফ ফরন্নান ইবাদত হতে ইবাদত যেতে ফুটতে হইয়া তে ফরন্নান ইবাদত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মাযহাব হইদে অনগ্য মানুষ নামাজ পড়ে সে রেহাইতে নামাজ দুই রেহাতত বইয়ের যদি আল্লাহুম্মা সাল্লি আলা এদুর হই ইয়ার পরে মনত ফিরকি তো মারাইবে তো সে রেহাইতে নামাজ হাত তো এখন দিয়ে যায় গই ফিরিব আল্লাহু আকবার হই দিয়ে গই সুজ হইতে দিয়া না ফিরিব আজ যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ শব্দ হইবে যদি হই ফেলে দিতে হয় ইমাম আবু হানিফা সাহেব হাত দিবে তো সুজ হইতে দিয়া ফিরিব তো এক সময় বলে স্বপ্ন যুগে আরাম ইমাম সাহেব আল্লাহ হুজুর সাল্লাহ ইসলাম আল্লাহ সাক্ষাৎ হই তো হুজুর সাল্লাহ ইসলাম ইমাম আবু হানিফা তো মুসাল্লাহ তো ও তুমি হ্যান মশলা খাবো হ্যান গিললে আর নাম্মান ধরিলে সুজ হইতে দিতে হইয়া দে তো ইমাম সাহেব হাত দে অনর নামি আন্তরিকে দে সুজ হইতে দিতে হইতে নয় ইয়ত মধ্যে আল্লাহু আকবার হইরা আল্লাহর নাম ধরে থিয়ে তখনর হতা তো অনর নামি আন্তরিকে তখন ইচ্ছা করিতে না বুলেওয়া তো অনর নামি বুলে ধরিকে দে তাল্লা সুজ হইতে দিয়ে নাম ধরিকে দেয় না এতাল্লাই এবাদতি না এবাদত তো হতে শরীয়তের পক্ষতুন যেভাবে হই এভাবে করলি আর দেশত মধ্যে অধিকাংশ মানুষ ইস্তেগফার না জানে ইস্তেগফার মানে তওবা মানে মনে করে যে দুই গালত দোষ ওয়ার হন ইয়ান ইস্তেগফার না ইস্তেগফার মানে এই আর মুখে মুখে আরব একগুণে ফরি শিখিলই শুদ্ধভাবে ফরিকে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি তাফসীরে মুজাহিরিয়ালা লিখে দে তওবায়ে নসুহা হইবল্লাহ খোয়ান জিনিস লাইবে কইলাম দে এক নম্বর মুখত ইস্তেগফার দুই নম্বর শরীরের কদিন পাট আছে হাত চোখ নাক জিহ্বা হান ইন বেগিন শরীরের পাট অঙ্গ তওবায়ে নসুহা হইবল্লাহ শরীরের অঙ্গ জিনের মাধ্যমে গুনাহ সংগঠিত হয় এই অঙ্গ ইনরে গুণাত্তন দূরে রাখ নাকি চকুর গুণ ইদে সন হানর গুণ ইদে উনন জিব্বার গুণ ইদে হন হদে এই গুণাগরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে ইনরে গুণাত্তন দূরে রাখ দুই নম্বর তিন নম্বর আজ জিন্দগিত গুণাইয়ানর মিকে নজাইবে দে ইয়ানোর পরিপূর্ণ পাক্কা নিয়ত গরম গুণা গুতেম ন ইয়ানোর উপর পাক্কা মজবুতির সহিত প্রতিজ্ঞা গরম 4 নম্বর জাগা জিয়ানত গেলে অথবা বন্ধু জুনুর ফরে তাহলে তুন গুণা করার ইয়ে জাগা বন্ধু ত্যাগ দ যেই বন্ধু আর নমাজি না বানাই জুয়ার আসক্ত বানাই এবার বন্ধু নয় এবার বন্ধুর নামে অনর বড় দুশ্মন যেই বন্ধু আর ঠেমে ঠেমে কালাত লই যায় ঠেমে ঠেমে মসজিদ ন লই যায় এবার অনর বন্ধু নয় এবার অনর দুশ্মন এতালাই তওবায়ে নসুহা হইবল্লাই এই সেরিগেন জিনিস লাগিব এক নম্বর জুবান ইস্তেগফার দুই নম্বর শরীরের যে সমস্ত অঙ্গর দ্বারাই গুনাহ সংগঠিত হয় ইনরে গুণাত্তন দূরে রাখন তিন নম্বর ভবিষ্যতে গুণা নগরিব দে ইয়ানোর উপর পরিপূর্ণ প্রতিজ্ঞা করন এন নয় খান এন মুখে তওবা করে দিলের মধ্যে নিয়ত আছে দে তোর ওই মলয় হর মিছিল দিছিল বুড়োর মিছিল দিছিল শেষ হয়ে গিয়ে রাইতে গিয়ে উজুরও এলান করিবার সাথে কিছু তবরুকর হতা তথা হইয়ে যাই রে বই গই না আয় হন তওবা করি দে ইনে তুমি বাইরে মতো আয় আবার নগরিন দে মুখে তওবা করে কিন্তু
দিলের মধ্যে পরিপূর্ণ নিয়ত আছে যে সুযোগ ফেলে আবার করি গেম, সুযোগ ফেলে আবার করি গেম। হয়তো এলে তওবা যারা করে ইতের আরে দিলে গুনাইও আসে বলে, শতানে তো আসে তো আসে। যারা আতর মধ্যে তসবি, মুখত মধ্যে তওবা তওবা, দিলের মধ্যে আছে যে সুযোগ ফেলিয়ে আবার গরিগম। হয়তো এলে তওবা করেন না যারা আছে ইতের আরে শতানে দিলে তো আসে দে আসে, গুনাই দিলেও আসে। সবাহা বরকফ তওবা বরলব দিল পুরাদ যৌকে গুনা, সবাহা বরকফ তওবা বরলব দিল পুরাদ যৌকে গুনা, মাসিয়ত রা খন্দামি আয়াদ যে ইস্তিগফার মা। এটা লাইক তওবা করিব সেটি এই প্রতিজ্ঞা তাহা করিব দে আইয়ান আর গত্যম নয় গুণা। তো হদ্দুর আয় প্রতিজ্ঞা করি রে নগর গেম বলি হই, কিন্তু ফরদি দে বহুত দিন বাদ ইয়ান আবার বাঁগি হই, আবার তওবা করো, হয়তো আবার বাঁগি হই, আবার করো। বাঁগিবার নিয়ত নগরিবে, নবাঙ্গিবার নিয়ত গরিগে ফরদি যদি বুলক করম আবার ভাঙ্গিয়ে দেয়, যেতবার তওবা ভাঙ্গিব বাঙ্গক আল্লাহ হদ্দা আয় বন্দাইবার তওবার কবুল করি। তাহলে দিলের মধ্যে পরিপূর্ণ প্রতিজ্ঞা তাহা করিব তো গুনাহ ইয়ান আর করতাম না। 4 নম্বর তওবায়ে নসুহা হইবলাই যেই জাগাত গেলে গুনাহ হয়, অথবা যেই বন্ধু অলর ফোয়ারে তাইলে গুনাহ হয়, জাগাত বন্ধুই নরে কি কর ত্যাগ কর, ই সারি দু। এই সেরিগেন হামফা গেলে এবার হয় যে তওবায়ে নসুহা আল্লাহ ইমানদার অলর নির্দেশ দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ইমানদারদের নির্দেশ দেন, ও আর বিশ্বাসী বন্দল, ইমানদার বন্দল, আর আদরিকে বন্দল, সৌজ্ঞা বন্দল, নেককার বন্দল, তোমরা যদি শয়তানি দুকাত ফরি খাহাসাতে নফসানির আক্রমণ নিয়ন্ত্রণ গরিত নফারি যদি খনন নাফরমানিত লিপ্ত গিয়ে হয়, তাহলে সাথে সাথে তোমরা আর হাসে ফিরে আইও। তওবার মানি হইতে প্রত্যাবর্তন হওয়া, গুনার জগতত নেকির জগতত মধ্যে ফিরে যান গই। বিভিন্ন ভাবে দেই দেইরা আসিলাতে বন্দা তুমি আল্লাহর মিকে ফিরিয়ে আইও। কোরআনে মাজিদত আল্লাহ পাকে বয়ান ফরমার, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার, ওয়ামান ইয়ামাল সুআ, ও আমার বান্দা যারা বুড়া হাম করি গো, বালা খারাপ হাম করি গো, গুনার হাম করি গো, অন্যায় হাম করি গো, আও ইয়াজলিম নাফসা, অথবা তোমরা নিজের উপর নিজে জুলুম করি গো, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, ইয়ার পরে বুঝতাই সে দে আল্লাহর আযাবর কথা, বুঝতাই সে শাস্তির ডরা গিয়ে ডর আইনের পরে তোমারা যে আল্লাহর হাসে তওবা করিবে, আল্লাহর হাসে গুনাহ মাফ চাইবে, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, অবান্দা তোমরা আল্লাহরে গুনাহ মাফ করিনা ভাইবা এবং বান্দার প্রতি দয়াশীল ভাইবা। আল্লাহ বে এন্ড গর্গিও দে গুনাহ, তাহলে তোমার তো যা ভরিবে দে ডরাইরে, আবার ডরাইরে যা ভরে তো খড়ে যেটা কবুল নইবার সম্ভাবনা তাহে, কিন্তু আল্লাহর দরবার ইয়ে নেন দে অবন্ধ তুই আর হাসা আইতে দেরি করে দে, আয় তোমারে মাফ করে দিতে 1 সেকেন্ডও দেরি করতাম না। অজ্ঞ মানুষ 75 বছর 80 বছর
70 বছর নাফরমান। একবারে ধরো এদু স্বপন দাস পুরা জিন্দগি গিয়ে যে ইন্দুত সোলদারি ভাগি এই লোক যদি ফাক্কা 70 বছর গে ইন্দুও যদি খালেজ দিলে তওবা করিয়ে যদি ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দেয়, হদিবা ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দেইবার এই তওবাইয়া লই ফেরেশতা গো উর্মিকে যার আল্লাহরে ইবেন খুদ্দুস যাইতে না যাইতে ইকে তো আরোগ্য ফেরেশতা ঈদ দিবেলা দেখা হই তার দেশে তো গো মানুষ ইকে তো যার আরোগ্য ইকে তো ইয়ের ফাতর দেখা হইলে একজন একজন নহয় হরে যাওয়ার আর নহয় ইয়ে ফেরেশতা নিজের মিকে তো জিবে যা ওর মিকে তো ঈদ দিবে ইবে তো ফুসাল্লাদ তো হরে যাওয়ার হদে এখন ইয়া ধর্মপুর ও গো হিন্দু 70 বছর বাদে এটা তুমি বুঝতে আসছে এটা সত্য দিলে তওবা করিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবি এই ইটার তওবা লইয়ে আয় আল্লাহর কাছে যাইবে। এখন নিচরিবে ফুসাল্লাদ তুই হরে যাও তাহলে তুই জীবের তওবা লইয়ে জ্বর তুই পৌঁছিবার আগে আগে আরে আল্লাহ পাঠাই দিয়ে দে ওই 70 বছর কে মানুষ এবার জীবনের গুণাবিয়াকে মাফ করে দিয়ে দিয়ে হয়ে বলল এই যে ইকে তো আর তওবা লই ফেরেস তলে এই যে পৌঁছিত না পারে এর আগেও তো গিরিম আল্লাহ পাঠাই দি দেখিও না এত হারা দেরি করি দি হয়তো আস্তে ধীরে গরিগম দেরি শতানে যদি হনজ্ঞ মানুষের গুণাত ফেলাইতে চায় সেরগো ওষুধ দে হওয়া 3 ইয়েতে নর্মাল ওষুধ আর অ্যান্টিবায়োটিক 7 নম্বর ওষুধ দে শতানে হন মানুষের যদি গুণাত ফেলাইতে চায় কি হয় হদটা ইন আকসার মানুষে করে ইন নগরের দহনে ফুয়া তুমি শুধু ইতর বাপ্পিয়া ঘরের শাকিল্লা ঘরের সেলিম ঘরের আব্দুল সুবাইনা ঘরের রাহিল্লা ঘরের আব্দুল মাহমুদ ঘরের তুই গেলে অসুবিধা হচ্ছে না ওটা কি নগরের খানে গড় এই শতানোর 1ম নম্বর কুমন্ত্রণা ওষুধই দিবে ইন ইতে ঘরের তুই গেলে অসুবিধা হয়তো এদুর যদি ইতারে গুণাত বাজাইতে রে বালা যদি এদুর মধ্যে ইতারে গুণাত বাজাই না পারে ওষুধ আর একটা ফাওয়ারি দে ইবে দিয়ে দে 300 ফাওয়ারি 300 ফাওয়ারি যে তো হামনগরের এবার 500 ফাওয়ারি আরোগ্য দিয়ে কি ইন স্বাভাবিক ওটা ওই যাবি ইন ঘরে তো না ওই যাবি দে বুঝলি কিন্তু ঘর দেন ওই যাবি দে এর দূর তো যাই দিতে রে গুণাত ফেলাই নেভারে হয়তো আরোগ্য ওষুধ দেবে 800 ফাওয়ারি ইবে কি এজবানাত গুনাইনত তুমি বাসার নাম কঠিন ওড়া বুঝছে না হিন আরা মনের সে গরিবতে নয় বুঝছে না বাঁচিনে বাড়িতে ইবে 800 ফাওয়ারি ওষুধ কিওর ওষুধ গুনা গড়াইবের ওষুধ ডাক্তার হন ইবিলিশ শতান কেলাই দে গুনা গড়াই বেললাই ফইলা হইব দে ইন নগরের হন তুই গেলে অসুবিধা কি ফুকফারা দৈন ফেরা উত্তর ফারা পশ্চিম ফেরার বেগ গুণা ঘরের তো নয় তুইও ঘর এর দূরত যদি গুণা করে ফিলাই বালা নগরলে আরোগ্য ফাওয়ারি ওষুধ দিবা আর একটা বাড়াই রে কি হইব ইন ওই জায়গায় দে ঘরের তো নয় স্বাভাবিক ইন ওই জায়গায় এর দূরত যদি গুণা নগরে ফাওয়ারি ওষুধ আর একটা বাড়াই দিব এজমানাত গুণা ইনত বাসন নাম মুশকিল বেড়া কঠিন বাসিন না পারে আমার সাহায্য না আইতে এর দূরত হইতে গুণাত বাজাই নেওয়া পারে আরোগ্য অ্যান্টিবায়োটিক দের ইবই দেয় 1000 পাওয়ারে কি আর রোদ আর ওষুধ নাই গুণা করাই বললে এই ওষুধ ইবে বেগুনা হাই ইবে কি গুণা গচ্ছা না এদিন হুজুরে নানুপুরি হুজুরের বাড়ির মধ্যে ওয়াজ হইতে বাজারের মধ্যে তোবার ওয়াজ করে কিন্তু নও নস আগে গন্নি পরে তোবা করিস ইবো যদি শতানোর একেবারে অ্যান্টিবায়োটিক ওষুধ মানে এই ওষুধ ইবে দিলেই গম গম মানুষ কি যাবে বড়ি যাবে হয়তো হয় না তোবা করলে তো আল্লাহ মাফ করে আগে করে ফেলেনি পরে তোবা করবি একটা অনহন চাই হনজ্ঞ মানুষ
নিজের আতর অল্ল যদি মাত্তল লইরে শেষে মাত্তল চিনে না মারিয়ে তুলে দে নাকি তুলিয়ে মার দেয় তো তুলমার হওয়া না চিনতে না আর রাজগাড়া লোহাগাড়া রাজগাড়া মাদ্রাসা তো বড় মহাদ্দেশ আছে আল্লাহ শহীদুল আলম আরমানি ইকে আসিল না হওয়ার সময় খনি আসিল না নোয়াইতে জায়গা বাকি আছে না কত বড় আলম ইবে হদে মাতুলরে মাতুলগা হয় হদে ইজা আরাদাল মারা ফতুল মারিবল্লা ইচ্ছা করলে তুলো এত লাইবার হয় মারতুল মানে মারিবল্লা ইচ্ছা করলে তুলো হনজ্ঞ মানুষ যদি সকালবেলা ঘুমত তুলুডি অলিবে দি সাত্তরের রাহিয়ে মাতুল দিয়ে শেষের কিন্তু হুজুর আড়ি যাতে ফজর নসরি আড়ে রাস্তার মধ্যে আতিকে দেখাতে মানুষ মাতুল দিয়ে ওল বেরগের শেষের দে উজুর ইতারে ডাক মারি এই তুই আলিমুদ্দিনের ভুয়া ন অদ ফল গিয়েছ কি নাকি কেয়া তোর অলকা তুই চেয়েছিবি খেয়ে নিয়ে এসেছিস ফল কর ফল নইলে তোর অলকা তুই চেয়েছিবি মধ্যে খেয়ে নিয়ে হতে চেয়েছি ডাক্তার নাই চিকিৎসা করি কেমন ধরি চিকিৎসা করিবার নিয়তে নিজের আঙ্গুল্ল নিজে মাতুল দি থেতলা বানাই ফিলন মাতুল দিয়ে অঙ্গুল্লরে শেষে ফিলন ফরদি চিকিৎসা করি কেম দেরি আগদি অল্ল শেষিলই ফরদি চিকিৎসা করি কেম দেরি আগদি বিশিন খাইলই ফরদি চিকিৎসা করি কেম দেরি আগদি আঙ্গুল্লা আগুনত দিয়ে জ্বলাই লই এলে এখনো মানুষ সমাজত মধ্যে আছে না হঠাৎ ভাবিয়া অষ্টিক এনে বল দে তো নিজের জ্ঞানের বাদে আর জনের মানুষ ফলজ্ঞ বাজারে যাইলে যাতে মানুষ বেশ দেখি ইতি বলে শুধু এক কথা এনেঙ্গরের ঘুরার একজন হয়তো মাথাত কি ঘুরার দে হয়তো চিন্তা করি দে ধুম মানুষ বালুস করা হইব এই ধুম বালুস এটা বাজারত তো নাই চিন্তা করি ধুম ঘুম ভাঙ্গ হয়ে যাইব তার জন্য হাত দিতে আর ভালো চিন্তা তুই নেও করিস তুই হঠাৎ তাবি আর চিন্তা করুন একটা রাইতে থাকবি নাকি মরিয়ত তৈলে বাজার করিস চাচার কাছে ঘরত যাবি ইটার ঘরত ভালো শুন জরা যার হয়তো হনজ্ঞ মানুষ আগে আয় আর অন্য শেষিলই ফরদি চিকিৎসা করি কেম দেরি এলে ঘরে না ঘরে আর আঙ্গুল লাগা আগুনের মধ্যে জ্বলাই ফিলে ফরদি যাই ডাক্তারে যাইম দেরি ডাক্তারে যাইবার নিয়তে চিকিৎসা করিবার নিয়তে নিজের অঙ্গ হানি যেন নগরে তওবা করিবার নিয়তে গুনাহগরণ মানি চিকিৎসা করিবার নিয়তে আঙ্গুলি বা আগুনত জ্বলাই ফিলে নতুন মারাত্মক নয় খেয়া অনর আঙ্গুলি বা জ্বলাই ফিলাইলে নিজে চিকিৎসার লাই জেনে হইল আর জন লইয়ের চিকিৎসা করাই দিব কিন্তু গরিগত গুনাহীন যদি নিজে তওবা করিত নভারদ হয় আর খনিকে তওবা করলে নইব যার গুনাহ তাতুন অদাদ বহন করি কিয়ামতের ময়দানত আল্লাহর আদালতত উড়ানো হরিব না একালাই মুসলমান বন্ধু হল মুরব্বী হল উজুরের বাড়ির মুরব্বী হল জওয়ান ভাই হল পর্দানসী মা বোন হল সামনে বড় সুযোগ আছে আগামী রাত যে দিন হইব হোক বাড়াবাড়ি সারাসারিত নজাই আর প্রত্যেক জনে আল্লাহর হাসে সত্য দিলে তওবা করি গেম জিন্দগিত যত নাফরমানি করি গুনাহ করি আল্লাহ অবন্দা তোমার মেকাই চাইতে কি তু হত আর হাজা আয়ের ডাক মারিয়ে হইবা পরওয়ারদিগার আলম 15 বছর বয়স হইতে বালেগনতে পর্যন্ত যত নাফরমানি করগি অন্যায় করগি পাপ করগি গুনাহ করগি আল্লাহরে আর একটা মাফ করে দেন জিন্দগি তার গুনাহ নগরি গেম অনর হাজে তওবা করির আর তওবার কবুল ফরমান এন হইরে বান্দা তুই ডাক মারতে দেরি হইব এন হইরে দেখতে দেরি হতে আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করি গেম দে নয় শুধু গুনাহ তো মাফ করি গেম দে করি গেম ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত অবন্দা সত্য দিলে যদি তওবা করি দেয় আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ বেগিনারে সওয়াব দিয়ে পরিবর্তন করে দিম সুবহানাল্লাহ
এটাল্লাই শতানে যেতে এই 3 ওষুধে হাম নয়, শেষে যোগ্য ওষুধ দে দেখি আগে গড় পরে নামাজের তওবা করিস। এখন যাতে গড়ি ফেলে গিয়ে তো শতানে কি হয়, কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। শতানে যাতে মানুষের কুফরি গুনাহ নাফরমানির মধ্যে লিপ্ত করে, মানুষ যাতে গড়ি ফেলে তো শতানে কি হয়, হয়তো ইন্নী বারীউম মিনকা, তুই গরিগিস জিন তুই জানস। এখন কিন্তু গরিবের লাইতে উস্কাই গরিগ ইয়ার হতে তোর গিন তুই জানস, তোর তো বড় খোদা রায় আরো ব্যাগ ডরাই মানা হদ শতানে। এতাল্লাই ইসলাম ধর্মর সৌন্দর্য হইয়ে দে অবন দা গুণা গরিগরি আল্লাহর হাসে তওবা করো। কিন্তু এই সামনে জীবের রাইত লাইলাতুন নিসফি মিন শাবান অথবা রমজানের শেষ দশকের বেজুর রাইতে লাইলাতুল কদর, এলে বরকতময় গুরুত্বপূর্ণ রাইতে তো কিছু মানুষের আল্লাহ মাফ না করিব। যেমন মুশরেকের মাফ করতে ন, এবার তুমি আগে সত্য দিলে তওবা করি জিন্দগিত শিরিক গুনাহ নগরিব দিয়ানোর কমিটমেন্ট ওয়াদা অঙ্গীকারবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ এভাবে যতক্ষণ সত্য দিলে তওবা নগরিবে এতক্ষণ পর্যন্ত এবারে মাফ করতে ন। এবং আরেক প্রকারের অপরাধ আছে, মানুষ একে অপরের লাই জাদু টুনা করিয়ে বিভিন্ন কুফুরি বিভিন্ন মগ ইত্যাদির হাসে যাই একে অপরের অনর্থক কষ্ট দেয় জাদু টুনার মাধ্যমে। সাহের এলে যারা জাদু টুনা করে নিয়ে আছে ইতারার আল্লাহ মাফ করতে না যতক্ষণ পরিপূর্ণই নতুন ফিরি নই। 3 নম্বর যারা মা বাবার নাফরমান, মা বাপরে গড়ত খাঁদার ইতে মসজিদ খাঁদের হামইতে নয় দা বুঝছো না, তোমার হারণে তোমার মা বাপ গড়ত খাঁদের চকুর ফানি ফেলার 3 বছর অব্দে মারে মা নডাহর বাপরে বাপ নডাহর তুই তোমার মা বাপর গড়ত মধ্যে খাঁদার দি মসজিদ যাইরা বেইমামর ফিসুদি করে বইরে মনোজাত করি খাঁদের দে লুড়ি ফিড়ে চুড়ি ফিড়ে বানায় খাইতে যাইরে রে ইনুরুস্তর খাঁদা খাঁদের হতে না। তুই আগে মসজিদে তা খাঁদিবের আগে গরজ যাই তোমার মা বাপরে কষ্ট দিও দে, এই মা বাপ ওনারা আশাই আইও তারপরে তুই খাঁদো, এই মা বাপর তোর মাপ লই আইও তারপরে তুই খাঁদো। এলে সদিন গুণা আছে যে যি মাপ নকরে। যেমন 3 প্রকারের গুণা আছে, এক প্রকারের গুণা আছে যে মাপ করি দে, যেনিকে কোনো বন্দায় যদি আল্লাহর হক নষ্ট করি, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করে দিব। আর সদিন গুণা আছে আল্লাহ মাফ নগরে, ও গইতে মাফ করি নফারে আর গইতে মাফ নগরে দুনো বেশ কম আছে। আল্লাহ তো মাফ করানোর ক্ষমতা আছে কিন্তু আল্লাহ মাফ নগরে গাইরতর হারণে, যেন নাকি শিরিক গুণা। আর সদিন গুণা আছে দে ইন আল্লাহ তো মাফ করতে নয় বরং কিয়ামতের ময়দানের মধ্যে বদলালো দিব আল্লাহ, যেন কি কোনো বন্দায় যদি বন্দার হক নষ্ট করে। আর দেশের মধ্যে হকুকুল ইবাদতের গুরুত্ব বেশি হন, ইবাদত করার দগই একবারে ফরিয়ে জুব্বাই তসবিয়ে মিসুয়াকে তকবিরুলাই 6 তসবি 12 তসবি সিল্লাই ভরপুর, কিন্তু বাপ মারা গিয়ে তো 40 বছরের দায়িত্ব সম্পত্তি ভাগ করে বইনের হক বইনের বুঝাই নেওয়া দে। এলিয়া দরবেশ সুফি নেই সমাজত আমাদের আমার ইকে নাই যে হয়তো, কিন্তু আর ইকে অ্যাভেলেবেল। খবরদার হুকুকুল ইবাদ বন্দার হকর ব্যবহারে এমন ভাবে হাদিস শরীফত আল্লাহর পয়গম্বরে কঠোর ভাবে বন্দারে নিষেধ করিয়ে দেন, উম্মতরে সতর্ক করিয়ে দেন। এমনকি তুই যদি এর আল্লাহর রাস্তা নিজের জীবনত উৎসর্গ করে দিও জান দিবিলেই আল্লাহর রাস্তা, তারপরেও বন্দার হক মাপ না হব। হাদিস শরীফে আছে যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরাআইতা ইয়া রাসূলুল্লাহ ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন ইউকাফিরুল্লাহু আন্নি খাতায়ায়া فقال النبي صلى الله عليه وسلم نعم فلما أدبر ناداه إلا الدين كذلك قال جبرائيل আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর পয়গম্বরের হাসা আইরে প্রশ্ন করেন আরাআইতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব ওনার মতামত কি? ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবা, আই যদি আল্লাহর রাস্তার মধ্যে নিজের জীবন দি ফিলাই, সাবিরান ধৈর্য ধারণ করি, মুহতাসিবান মেনজার গাজিয়ত বাহাদুর হইবল্লাই নয়, একমাত্র সওয়াবের আশায়, মুকবিলান গায়রা মুদবিরিন, যুদ্ধের ময়দানের মধ্যে কাফেরদের সংখ্যা যতই থাকুক আই সামনে অগ্রসর হওয়াত আছি, ফিসে নয়। যুদ্ধের ময়দানত তুমি ফিসে আইয়ন না, মুনাফিকদের লক্ষণ কবিরা গুনাহ। এই যুদ্ধের ময়দানত তুমি ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফ, যুদ্ধের ময়দানত তুমি ফিসে আইজন গই ইয়া নই দে নামাজের কবিরা গুনাহ, এ মুনাফিকদের লক্ষণ। ইমানদার যুদ্ধের ময়দানত কাফের বেঈমান যারা আছে ইতারা যত শক্তিশালী হোক, ইতারা সব সময় সামনে যায়, তাহাদের পিছনে ওই আনমন বাসম কে রুজে জঙ্গ বিনি পুশতে মান। শেখ সাদি আনমন বাসম কে রুজে জঙ্গ বিনি পুশতে মান, আমনম কন্দর মিয়ানে খাকে খুবিনি সরে, খাকে জং আরদ বখুনে খেশে বাজি মি কুনত, রোজ ময়দা ওয়াকে বগুরি জদ বখুনে লস্করে। শেখ সাদি রহমতুল্লাহ প্রকৃত ইমানদার হারা যারা যুদ্ধের ময়দানের মধ্যে সিনা দেখায় দে, ফিট না দেখায়, অর্থাৎ যুদ্ধের ময়দানের নিয়ম এদের সামনে অগ্রসর হতে হবে। সাহাবী ভাইরা আল্লাহর পয়গম্বরের হদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুকবিলান গায়রা মুদবিরিন, আই যুদ্ধের ময়দানের মধ্যে সামনে অগ্রসর হতে আছি, ফিসে নয়, সামনে যাত আছি। ইউকাফিরুল্লাহু আন্নি খাতায়ায়া, আল্লাহ আর জীবনের সমস্ত গুনাহ একদিন মাফ করে দিব না। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআম, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, হ্যাঁ হ্যাঁ, তুই যদি আল্লাহর রাস্তাত নিজের জীবন উৎসর্গ করে দিলে আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব। ফালাম্মা আদবারা, এই কথা শুনানোর সাথে সাথে সাহাবী রাসূল যুদ্ধের ময়দানত জান দিবল্লা প্রস্তুত গিয়ে যার গই না দাহু হদ্দুজ জনের পরে আল্লাহর পয়গম্বর এবার আবার ডাকি কেউ ইল্লাদাইন, বন্দার হক মাপ করতে নয়। হদ্দুজ জনের পরে আবার দায় হদ তুই জান দিবিলে ইয়রি সোয়াবার আশায় দিও, ধৈর্য ধারণ করে দিও, সামনে জাত আসিলে পিছিয়ে নোয়াইও, নিজের জীবনত দিবিলাইও, এরপরও সমস্ত গুনাহ মাফ হইব, কিন্তু বন্দার হক মাফ হইতে না। বন্দার হক এত মারাত্মক, এতাল্লাই এবাদত গরিবে বালা হতা ই ধরে চৌ দিবে, ফারাদাত দিবে, ফানি চেতা সবালা হতা, আর মেকে যখন ডুকি রাবার হাঁড়ি ফুরই যার নিয়ে জান করিব না, তিনশিনে কেন লই ইয়া তিনশিন মেশিন বাইরে দে গিয়া লাগা দিয়ে মেশিন লাগা দিয়ে পানি ইসে, কিন্তু ইন্দি পানি যেদিক কিনেছে ইয়ার ডবল ইন্দি পিছনে ঢুকে তিবে আইসি এর আল্লাহ কি আচ্ছা ফানি ইসিপের আগে প্রয়োজন আতে হিসেবে গই সেটা কিনে দিয়ে যদি ফার বানতা হয় আর আইয়ানোর সুযোগ না তাহলে দিনের দিন পানি ব্যাগিং শেষ হয়ে যাবে, কিন্তু ইন্দি আত আছে আইন দিছে আছে আর শেষ হইতে না। এবাদত গরম বড় কথা নয়, এবাদত ফারা দখনে যার গনি
আমার বাদত আবার জাগে নাকি খেন জাগে নাকি সদিন গুণা আছে দিন গেলে বাদত জাগে জানি কি খনিকে গিবত করি কি এবাদত যাইবই বন্দার হক নষ্ট করি কি এবাদত যাইবই হাসদ করি কি এবাদত যাইবই হই দেন হাদিস শরীফত আছে খনিকে যদি গিবত করে দেয় তাহলে যার গিবত করি কি এই মানুষ এবার আমল নামার মধ্যে অনসব গেই তাহলে ইন্দিয়া নোয়াজ করি গিবত করি নারজন দিবিলাই খনিকের দিলত মধ্যে হিংসা আছে হাসদ হিংসদ্য গিফতে দুয়া শব্দ বেশ কম আছে ও গই তো খনিকে একজনের তো নিয়ামত দেখকে দেই গেলে তোর একটা জলের এত মানুষ অ্যাক্সিডেন্ট হইল কখনো দিন রোজাটা না হাই দিয়ে ফুটতেও না চাইতাম এলে মানুষ নেই সমাজ এবারে হয়তো হাসত আরেকজনের নিয়ামত দিলে ইন ধ্বংস যোগ্যই এলে কামনা করন সৈন্য ভারণ এবারে হয় দেখি হাসত হিংসিয়া আরোগ্য আছে তাইলে না একজনের কেন আল্লাহ নিয়ামত দিয়ে দেই আল্লাহর হাসে দোয়া করে ও আল্লাহ অমুকের দিয়েন দে রশিদ দেব সঞ্চিয়ে অনত তো দিলে নফুরাই ইতের গিরিতে তো ফাইলিতের আরো দেওয়া গই আরো কারণে দেওয়ার না ইবে গিফটা ইবে যাই আছে ইবে করিবেন না ইয়ার দেশের মধ্যে ঘরে কি ইতে ফরিয়ে আই উড়ি কে ইতে উঠতে দিবে উড়ার তো আইও চেষ্টা করি আল্লাহর হাসে খুঁজি আল্লাহ আরো তুলো ইতে ফাইয়ে দিবে ফাতক সম্পদের মালিক হয়ে দিতে আর ইতি 1 কোটিপতি হয়ে সামনে 100 কোটি টাকার মালিক ও আল্লাহ আরো অনেক কোটিপতি বানো এং করো না মানসিকতা বা ব্যাখ্যা করে ঘুরে দিলে মতো সদিক গুণার তো বাঁচি যাবি ইয়ে না ওরা বিদেশ গিয়ে তো যে দিন দেওয়া আল্লাহ সাহবা ঘর বাঁধার ধরিয়ে ধর্মপুর বলে জায়গা লাগিয়ে আজাদি বাজার বলে মার্কেট করে দিয়ে নানপুর মশার সাবাদ বলে গরু দিয়ে বক্তপুর বলে মোষ দিয়ে খিরাম বলে জল দিয়ে এই যে মানে সৈন্য ভারত দেখ কেন এটা আরেকজনের নিয়ামত দিয়ে যদি অনদ দিলের ভিতরে জ্বলানি সৃষ্টি হয়ে দেয় রসুল কি হয় কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকা ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইয়াকা ওয়াল হাসাদা ও আমার উম্মতের নরনারী হিংসাতুন নিজরে বাঁচো হিংসাতুন বাঁচো আরেকজনের উন্নতি দিলে হিংসা না করিবে দিলত মধ্যে জ্বলানি সৃষ্টি না করিবে দেয়ের আল্লাহর কাছে দোয়া করিবে আল্লাহ যেন তোমারও ইনের মালিক বানাই আরেকজনের ধ্বংস কামনা না করিবে হাসদতুন বাঁচো কিয়া ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব শুকনা লাহরির মধ্যে আগুন ধরাই দিলে আগুনে যেভাবে লাহরির অস্তিত্ব বিলীন করে দে লাহরির অস্তিত্ব নষ্ট করে দিয়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার খনিকের দিলত যদি হাসদ তাহে দয় হিংসা তাহে দয় ঠিক তেমনি ভাবে ইবাই গড়িয়ে দে সমস্ত আমল বেগিন নষ্ট হয়ে যাবে না আউযুবিল্লাহ গীবত গইলো আমল জাগই হাসদ গইলো আমল জাগই আরেকখান অপরাধ আছে যে ইয়ান গইলো গড়িয়ে যে সোয়াবিন দিফিলা করিবে ইয়ান এই তো খনিকে যদি বন্দার হক নষ্ট করিয়ে দেয় যেমন হাদিসের মধ্যে আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তুমি প্রশ্ন করত দে আতাদরুন মানিল মুফলিস তাদরুন মুসাল্লাত দুজুর উপস্থিত যারা আছে সিগাই জমা মুজাক্কার হাজির অর্থাৎ উপস্থিত যারা আছে ইতারা তুমি মুসাল্লাত দে আতাদরুন মানিল মুফলিস ও আমার সাহাবী হল গরিব খারে হয় ভিক্ষুক খারে হয় চিনো না তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হলে এই প্রশ্নের উত্তর দিবে সে যে হদে হুজুর আর তো গরিব মানে বুঝি দে লা দিরহামা ওয়ালা মাতা
যাতুন হন ঠিয়া নেই, সামান নেই, সম্পদ নেই, একবেলা হাই আর একবেলা চিন্তা হয়ে যায় গই, মানুষের হাসে ভিক্ষে করে, ইবেরি গরিব। তো আর গরিব ফারে হয় যে আর তো জানি রে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার সাহাবী, তোরা জীবের গরিব মনে করর, ভিক্ষুক মনে করর, ইবা আসল ভিক্ষুক নয়, আসল গরিব নয়। দুনিয়ার মধ্যে এক বেলা হার আর এক বেলা উপবাস তাহের অসুবিধা নেই। এলে হাজার হাজার গরিব আছে দুনিয়ায়, কোন পরিচিতি নেই। মজহুলুন ফিল আরদি মারুফুন ফিস সামা, জমিনত খনকে নচিনে, কিন্তু আসমানের প্রতিটা গলিয়ে গলিয়ে মানুষ ইবের তস্করা চলে। সুবহানাল্লাহ। এলে কিছু মানুষ আছে জমিনত, এই যে আছে কি নচিনে। এত পরিস্থিতি এন কি দিন ফসার করত দে নাকি নিজেরও ফসার করত ঠার ভানো যায়, কি আবাদত করত দে নাকি হাটিং করত দে ঠার ভানো যায়। সপ্তাহে একখান নামাজ পড়ত দে ইয়ে জুমা হাত শুক্রবারে গোসল করতে যা দিয়ে না লাগিয়ে মোবাইল ঠাস করে মারি। আজকে জুমার প্রস্তুতি নিচ্ছি, গোসল করতে যাচ্ছি, সারি আইরে সেন তেন এত লাগাই হসুর গা দিয়ে রে আবার মারি। এখন আমি প্রস্তুত, জুমার দিকে রওনা হব। আবার মারি যে বিষয়টি হঠাৎ মধ্যে ফুয়ার কেউ গলত পাইয়া ইতারে ডাহা দিতে গেরাই দোস্ত দেয় আর মারি মারি। জুমায় যাওয়ার পথে অনেক দিনের পুরানা বন্ধুর সাথে সাক্ষাৎ, ইয়োগ্য মারি। আবার বসতে যে হেদ খতিব সাহেব বয়ান করে অথবা খুতবাদের ইয়োগ্য মারি। আমাদের মসজিদের খতিব সাহেব বেশি বালা বয়ান করে, খুতবা টুতবা খুব স্ট্রং, ইয়োগ্য মারি। নোয়াজ ফরি মোবাইল আর জনের দিয়ে খতিব সাহেব ডাহা দিয়ে যাই থিয়ে পিঠের অ্যাঙ্গেল ইশারা করে দিই মারি আইবেশ্বতী ফটো তারক্য দিয়ে। এটা আমাদের মসজিদের খতিব সাহেব আজকে জুমার নামাজে সাক্ষাৎ হয়েছে। দূরে হাত জুমার নামাজ ফরকে তো 18 বছর ফিরকি। বাড়িতে যদি ডেলি 75 ফরত খন হারবার হয়ে বুঝ মাইকার যাহা সে নিহি আগাহ লেকিন রুগীন ভেগিন ডক্টর ইকবাল বহুত আগে হইতে দর্গি চিকিৎসা ঘুরে গেই। মাইকার যাহা সে নিহি আগাহ লেকিন আর বাবে নজর সে নিহি পুশিদা কুই রাজ कर तू भी हुकूमत के वजीरों की खुशामत दस्तूर नया और नए दौर का आगाज दस्तूर नया और नए दौर का आगाज मालूम नहीं है ये खुशामद के हकीकत कह दे कोई उल्लू को अगर रात का शहबाज कह दे कोई उल्लू को अगर रात का शहबाज। মেম্বারের উপযুক্ত নয়, এটা এমপি ইলেকশন করিয়ে রে পুরা দুনিয়া তছনছ করিয়ে দে না চলে কিচ্ছু না বুঝে দেওয়া শুধুমাত্র এটার যোগ্যতা কি ইতি ইটার ওর নেতা জিবে আসিবে একটা ফান দিচ্ছে না ইটার তো না বিচারের অভিজ্ঞতা আছে, না জনগণের কোনো দরদ আছে, রাষ্ট্রীয় সম্পদের কোনো মূল্য আছে, মানুষের জরুরতের কোনো তার হাতে গুরুত্ব আছে, কিচ্ছু নেই। তুই করিয়ে কি পুরো জিন্দেগি ভর মন্ত্রীর ঘরের বাজার করি গিয়ে এই তো নমিনেশনে কেন আইর এমপি নির্বাচন করে। ইটার একমাত্র টার্গেট হয়ে দে, ইটার যোগ্যতা হয়ে দে খুশামত ফার্ম দিয়ে দে তেল দিয়ে দে। মাইকার যাহা সে নিহি আগা লেকিন মাইকার যাহা সে নিহি আগা লেকিন আর বাবে নজর সে নিহি পোশিদা কুই রাজ আর বাবে নজর সে নিহি পোশিদা কুই রাজ कर तू भी हुकूमत के वजीरों की खुशामत
दस्तूर नया और नए दौर का आगाज, दस्तूर नया और नए दौर का आगाज, मालूम नहीं है ये खुशामद के हकीकत, कह दे कोई उल्लू को अगर रात का शहबाज, कह दे कोई उल्लू को अगर रात का शहबाज। পরিস্থিতি আর এটা লাই হনজ্ঞ মানুষ গরিব তো কি গরিব হই মানুষ তো আখের এবার আল্লাহ বানাই তো কিয়ামতের মাঠত গেলে দেবে আল্লাহর বন্ধক। অনেক মানুষ দুনিয়ায় একেবারে ভিক্ষুক আছিল, সমাজে ন গনে সর্দার হলে ন মাতে, ডর মানুষে গিনাই ন মাতে, বরিয়া তত্ত্ব ন হয় যে ন হয়, ফানসল্লা তত্ত্ব নটা হয়। এনে সমাজের একেবারে নিম্ন শ্রেণীর গরিব মানুষ কিয়ামতের ময়দানে দেবেন দিতে বাদশাহ ইটার রাজত্ব করে ফেরেশতা হলে প্রটোকল দিয়ে রেইতারে সেরিমিককে গুরার জন্য দাহাত দেয়। আর দেবেন দেড়ে বহুত বড় বড় পুলিশ হলে না ডাকা কইতো না ওদের সালাম আর ঠ্যাঙে করে দে আত তুলে ঠ্যাং মারি এই মেসেজ দিয়ে দে। কি মেসেজ? এই মন্ত্রী ইয়ে তথ্য ক্ষমতা আছে দে আত ইয়ে নিকে রায় দি ঠ্যাং ইয়ে নিকে মারি দি ক্ষমতা গেলে ইয়ে নিকে যাব ইয়ে নিকে যাব মানে ফেলাই দিন তো মারে নগরের ইয়ে যারার দিলে পুলিশের ওসি এসপি এসআই মেসাই ডাহা না যায় ইয়েও না হ্যান্ডকাপ লাগা লাগে নলে যে কি বুঝিলে উরত দেখে মিছিলত মানুষ হয়ে গেলি মানুষ যখন তার নাকি আর মানুষ বেড়ে আসলে তুই জিতিবিতে নাকি হঠাৎ আছে তা জনগণের প্রতিনিধিত্ব করিবার আগে কি আল্লাহ প্রতিনিধিত্ব করার আগে নিয়তি ঠিক ধরো, জাতির সামনে আনতাস করো। আয়োগ্য মেশাল দি মানুষ মনে করে তারা দেশ শক্তিতে আইলে জনসমর্থন তো আইলে ইতারা খনিকে ঠেকাই নিয়ে পারে না মাতেরও ন ইয়ান কি আসলে বাস্তব না? বাস্তব মানুষের তো গালর ভিতর দাঁত হব ধরনে নরম নরম জিব্বে হওয়ান ধরনে নরম মরিবের আগে দাঁত ফরে না জিব্বে ফরে কি ব্যাস না নে ধরো না নে পরীক্ষা গিয়ে এসব ন বুঝে মরিবের আগে দাঁত তো গনা তো বেশি 32 ধরো যখন এন ধরো নয় অজ্ঞ বলে জোয়ান হওয়া মসজিদের তো নেয়ালে চকুর ফানি ফুসি ফুসি উজুরে মনে করি গেছে মাশাআল্লাহ রশিদ দেব আবুল হোসেনের ভয়বে তো আল্লাহ দিলে ভালো গিয়ে তৌবা করে হাঁটিয়ে দেওয়া আল্লাহ এটা তো হোসাল্লার খিরে তো মনাজাতে থাকতেছে না নয় দাদা জিব্বা থাকাই দে হুজুর হাত উড়াই তো মনে করি তুই হুজুরে তৌবার ওয়াজ করে কি দেখো আরে গলিয়ে রে মোমর মতো তৌবা করে হাঁটি থাকি ইয়ের করে ঠের গিয়ে জিব্বে থাকাই দে বলে তাহলে জিব্বের হাম কি দাঁতার হাম কি ইয়ান হানফারা হয় যে পূর্ব ধর্মপুর ওনারা ভালো করে বুঝিবেন জিব্বের হাম কি দাঁতর হাম কি। চতুর পাশে যদি ব্যাগুণ দাঁত ব্যাগুণ তোমার বিরোধী দাঁত এদের শক্তিশালী ও সংখ্যায় বেশি মাঝখানে শুধুমাত্র অজ্ঞ জিব্বে নানুপুরি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই দাঁতে কুয়াইছে ফেলে জিব্বার চাবি ধরি খর মারে জিব্বাই কুয়াইছে ফেলে দাঁতর ভিতর আটকে গিয়ে যে গুস্ত সোয়ারির টুকরাই সাপ করে জিব্বার আমি আর নয় না মানুষকে বাদ খাইয়ে রে মালিকের সামনে যেতে ভাত খায় না ফসল লাগবে লাগবে যে বলে মালিকে হদ আর ঘর ঠালি আবার মুখ বিয়ে হত মুখ বিয়ে দিন তো হয়তো গুস্তই হদিস যেত তো
সাবাই দিব সত্যি হতা দাঁতর মধ্যে গুস্ত ঢুক করে দিয়ে জিব্বে দিয়ে ঠেলি রে দাঁত তুমি পরিষ্কার করে দে জিব্বে দিয়ে রে কি পরিষ্কার করে দে নুয়া শিওই না আসি গেল হইতে না তাহলে জিব্বের হামইতে দাঁত পরিষ্কার করন দাঁতর হামইতে কুয়াইছে ফেলে জিব্বের চাবি ধরন চতুর্পাশে আসে বেগুন দাঁত কুয়াইছে ফেলে চাবি ধরিব কিন্তু আর হামইদে তারার আকীদাত ভিতর আমলের ভিতর যে সমস্ত শিরিক বেদাত আছে আস্তে আস্তে বেল্লি দিয়ে জিব্বের মতো সাফ করি দন লাভ কি হইব দেবেন্দ্রের দাঁত গুণতা আইব জিব্ব বাকি তাই যাইব ইয়ানোর কেন সাহেব নির্বাচনের কে হতা দরকার আয় মনে করি কি সংখ্যায় ব্যাস দেয় আয় ঠিকই যাই মই আয় মনে করি কি শক্তিশালী দে ঠিকই যাই মই আল্লাহ না না অবন্ধার ডেলি প্রত্যেকবার আয়না চাই বেশি অতি জিব্বের দাঁত চাইছি না দাঁত সংখ্যায়ও বেশি শক্তিশালীও বেশি জিব্বের সংখ্যায়ও হম নরম কিন্তু মারা যাই ভেড়া গায়ে দাঁত বেগুন ফেলাই দি জিব্বার অটল রাহি দি তোমার মেসেজ দিলাম দে শক্তিশালী হইলে বেশি দিন টিকে যে নয় সংখ্যায় বেশ হইলে বেশি দিন টিকে যে নয় মিছিলত মানুষ বেশ হইলে সরকার গঠন করে দে নয় আল্লাহ যারে চাই তে সরকার গঠন করে দে ইনে না রে ঠিক তাড়ে গেলে হবি দে হদু নেই হবারসা নেই হুকুম লাগা দিবে আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন আরা এবাদত বারা আইয়া আসি বাড়ি বেশি ধর্ম লই রে বেশি আইয়া আসি গেরি একবারে ফুরান ফিসে যাবে গেছে একা হতা মানুষের বারবার হইয়া মানুষের তো ন হাড়িতে রে মানুষই বারবার স্লোগান দিতে নতুনের এগিয়ে যাবে সামনে লই যাবে আরা হইতে মানুষের ফিসে যাওয়া হদ্দুর ফিসে যাওয়া বেশি না ১,৫০০ বছর ফিসে যাও সফলতা ব্যক্তি ১,৫০০ বছর পিছিয়ে রায় আই রে আব্রাহাম লিঙ্কনের ইন্দি সফলতা তো দে বেঈমান কাফের হলার বানানো ইন্দির সফলতা তো আসল সফলতা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন সাহাবায়ে কেরাম হলো আখজ করি শিখিয়ে রে সারা পৃথিবীর জয় করে দি সারা পৃথিবীর জয় করে দি বিগত দিনের কিনা আল্লাহর হাসে তওবা করো কিন্তু বন্দার হক জিয়ে না সিয়া তওবা করলে মাফ হতো না বন্দা জীবের হক নষ্ট করিও হয়তো ইবে তো মাফ করা করিব ইবে যদি মাফ ন করে দয় কিয়ামতের ময়দানত মধ্যে অনতুন বদলা লওয়াই দিবে আল্লাহ ওই হাদিস হইলেন দিবে খোসাই করে দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তো ফজল লইতে ভিক্ষু খারে হয় ও তো সাহাবায়ে কেরাম হয়ে যা তো টিয়ানে ফুসানে তো রাসূলুল্লাহ হদ না ভিক্ষু কি বেন ভিক্ষু খাওয়া দে হারে হয়তো জীবে কিয়ামতের ময়দানত আল্লাহর হাসে নামাজের সওয়াব লই রোজার সওয়াব লই হজের সওয়াব লই যাকাতের সওয়াব লই তাসবির সওয়াব লই জিকিরের সওয়াব লই কোরআন তেলাওয়াতের সওয়াব লই 12 তাসবির সওয়াব লই ই বেগিন লইর আল্লাহর হাসে গই যাইরে না ব্যস্ত যাইবই পিছে কে জং গই আল্লাহ জারাবানি হাদা ফিদ দুনিয়া ইতে দুনিয়ার মধ্যে আর মার গই আমি বদলানো হলো আজ আর বদলান লই দিও সব গাটিও গিয়ে দিলে বুঝা বদলালে যাবি আর জানাইব শাতামানি হাদা ফিদ দুনিয়া ওইটা আর গেল দিল দে মুরির রোদ রক্ষা না বাজে মুড়ি জনের পরেও গেলেন না আর হইলে বহুত মুরব্বী হলো এখনো গেলেন দে মুড়িয়েরও রক্ষা নেই আর গেল দিয়ে আর গেলের বদলাইন তো সবার গাটি গেল গিয়ে আর জানাইব আকালা মালা হাদা ফিদ দুনিয়া ওয়াল্লাহি তার দোয়ার তো ৬৬৭৪ টিয়া বাকি করি রে এটা আর কোনো দিন দিন ওয়াড হতো মোবাইল করলি তো মোবাইলই ব্লক লিস্ট ঢুকে দিয়ে আর না দেটিয়া ফুয়ার তো কুজিয়ার ফুয়াই হইতে জারি হেপ তাল্লাই আর বাবা না না কেন গান দিম ৬৬৭৪ টিয়া ফেরাই ভাই কে আইতে দোয়ান আরো নকা দাও এখন বলো ইতার তো না দিবেলা সব না তাই বন্দার হক দিতে দিতে সব ভেঙে গই তাল্লা হদে ইটা তোর বদলা দিবার সব নেই কাহাম কর তোর গুনাই নিতে রে দে ইতে দুযোগ যোগ্য তুই ব্যস্ত যা তো রসুল ফরমাত দে
সবচাইতে বড় ভিক্ষুক এবং গরিব হইয়ে দে সবচাইতে বড় ভিক্ষুক এবং গরিব হইয়ে দে ওই ব্যক্তি জিবে আল্লাহর দরবারত সুয়াবর ফার লই গাট্টি লইরে গিয়ে বন্দার হক দিতে দিতে বন্দার হক দিতে দিতে সুয়াব বেগিন গিয়ে ফৌতি দে তাই ওকে সুয়ার মার গিয়ে তো মস্কারি করি দুনিয়া দিয়া। এই যুবক ভাই ইয়াদ রাখিও, তুই তোমার ফুমার গিয়ে মস্কারি করি গিয়ে দে, কিন্তু মস্কারি মধ্যে দিতে দুঃখ পাই গেলে সিয়ারা হালা করি গেলে হইয়ে ওটা করে মস্কারি করে না দুঃখ ইয়ে তার তো আগে হইতে বেয়ারাম না সিয়ারা হালো গিয়ে সাথে সাথে মাপলে ফেলে গে, অথবা তারপর এখন এক জায়গার মধ্যে নির্জনে ওটা হালিয়া মস্কারি করি মেরগিতে দুঃখ খেলে আর মাপ করে দিস ইয়ান দুনিয়ার মধ্যে ফুরে ফেলে গে। আর কেয়ামতের ময়দানের মধ্যে ইতেও যদি আতিককে মামলা দায়ের করে তো বাই যাবে। এটা বান্দার হক আল্লাহ মাফ করতে না, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিব। শিরিক গুনাহ মাফ করানোর ক্ষমতা আছে আল্লাহ, তো আল্লাহ মাফ করতে না। আল্লাহ আর ব্যাগুনের হকুকুল্লাহ হকুকুল ইবাদ যথাযথভাবে পালন করিবার তৌফিক দান করুন।